তুমি যেহেতু এই ভিডিওটা দেখছো তার মানে তুমি আসলে জানতে চাচ্ছ আমাদের এসএসসি এবং এইচএসসি তে জিপিএ নাম্বারের সাথে নার্সিং এর জিপিএ বা নার্সিং এর নম্বরটা আমরা কিভাবে হিসাব করতে পারি। তো প্রথমেই জানিয়ে রাখি আমাদের এসএসসি এবং এইচএসসি এর জিপিএ এর সাথে যদি আমরা জাস্ট ৫ গুণ করে দেই যোগফলের সাথে, তবেই আমরা আমাদের যে 50 মার্কস এর মধ্যে কত নাম্বার আমরা জিপিএ তে অ্যাচিভ করেছি সেটা বের করতে পারবো। ধরো তোমার এইচএসসি বা এসএসসি উভয়ের জিপিএ হচ্ছে 4, তাহলে তুমি কি করবে 4 প্লাস 4 অর্থাৎ আমাদের টোটাল আসে হচ্ছে 8। 8 এর সাথে যদি হচ্ছে আমরা 5 গুণ করি তাহলে আমরা টোটাল পাই হচ্ছে 5 ইন্টু 4 বা হচ্ছে কি কত 40। সো এই 40 হচ্ছে আমার আউট অফ 50 তে জিপিএ নম্বর, এবং এই 50 তে যেহেতু হচ্ছে আমার 14 নম্বর জিপিএ, সো এটার সাথে আমার এখন যুক্ত হবে আমি আমার মূল যে ভর্তি পরীক্ষা, যেটা হচ্ছে শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত হয়ে থাকে সাধারণত, সেই পরীক্ষায় আমার যে 100 নম্বর থাকছে, যেটা আমাদের মূল ভর্তি পরীক্ষা, মূল এমসিকিউর নাম্বার, সেই নাম্বারের সাথে যদি আমাদের এই 40 যুক্ত করি তাহলে যে নাম্বারটা আমরা পাবো সেই নম্বরটাই হচ্ছে আমার টোটাল মেরিট স্কোর বা হচ্ছে আমাদের সর্বমোট মেধা স্কোর। তাহলে আমার নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে টোটাল 150 নম্বরের ওপর, এবং এখানে 100 নম্বর হচ্ছে আমার মূল ভর্তি পরীক্ষার এমসিকিউ নম্বর, আর বাকি 50 নম্বর হচ্ছে আমার কি এসএসসি এবং এইচএসসি এর জিপিএ। এবং এসএসসি এবং এইচএসসি এর জিপিএ নাম্বার বের করার উপায় হচ্ছে এসএসসি এবং এইচএসসি এর জিপিএ কে যোগ করে 5 দ্বারা গুণ, অথবা আলাদা আলাদাভাবে 5 দ্বারা গুণ করে তার যোগফল।